Assalamu alaikum. Hello dear viewers and learners. Welcome back in my class. Dear learners, today we are going to discuss on most important topic which is narration. Dear learners, আজকে আমরা narration সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা আমাদের ক্লাস শুরুতে কথা না বলি। narration শব্দের অর্থ হচ্ছে উক্তি। The speech of an orator is called narration. বক্তার বক্তব্যকে আমরা কি বলি? narration বলি। narration শব্দের অর্থ উক্তি, narration শব্দের অর্থ হচ্ছে স্পিচ, অর্থাৎ বক্তা যা বলে তাই হচ্ছে narration. narration দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আমরা কি করব? ডিরেক্ট narration থেকে ইনডিরেক্ট করব, যেটাকে আমরা প্যাসেজ narration বলে থাকি। ওকে লার্নার্স, আমরা প্যাসেজটি পড়ি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? I have been starving for 2 days. আমি 2 দিন ধরে না খেয়ে আছি, অনাহারে আছি। The maid said. The maid said. তখন মেয়েটি বলল, কুমারী মেয়েটি বলল বা অবহিত মেয়েটি বলল, why do you beg? আপনি ভিক্ষা করেন কেন? Can't you work? কাজ করতে পারেন না? No, I am unable to work. না, আমি কাজ করতে অক্ষম। said the old man. বৃদ্ধ লোকটা বলল। তাহলে আমরা কি পেলাম? এখানে একটা হচ্ছে বৃদ্ধ লোক আর একটা হচ্ছে একটা মেয়ের মধ্যে কথোপকথন। তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। কি বলছে? The old man said. The old man. এখন আমরা কি করব? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য, কথা উক্তি। এটা হচ্ছে উক্তি, এটা হচ্ছে কে কাকে বলছে। দ্য ওল্ড ম্যানের বক্তব্য এটা। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বলল। কি বলল? তাকে বললো যে তুমি কিছু খাবার দিতে পারো, প্রশ্ন করছে। এক্ষেত্রে আমরা কি লিখবো? দ্য ওল্ড ম্যান, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স লিখবো আস্কড। সেডটির পরিবর্তে আস্কড। দ্য ওল্ড ম্যান আস্কড। কাকে জিজ্ঞাসা করছে? আমরা এটা প্যাসেজটা পড়ার পরে বুঝতে পারছি মেয়েকে, অতএব আমরা কি লিখবো? দ্য মেড। দ্য মেড। তাহলে কি হইলো? সেটটির পরিবর্তে আস্কড বসলো। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেড। এখন আমরা কি করব? কমা ইনভার্টেড কমার পরিবর্তন করব। এক্ষেত্রে আমরা যদি দেখি সেন্টেন্সের উত্তরে বা হা বা না বলা যায়, তাহলে এক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। আর প্রশ্নের উত্তরে যদি হা বা না বলা যায়, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন থাকবে, তখন যে ডাব্লিউএস কোশ্চেন থাকবে ওই ডাব্লিউএস কোশ্চেন এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করব। এখানে আমরা যেহেতু উত্তরে হা বা না বলা যায়, এক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব ইফ, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তারপরে আমরা পরিবর্তন করব কি? পার্সনের। পার্সন কি আছে? ইউ আছে। ইউ দ্বারা আমরা জানি কারে বোঝায়? ইউ দ্বারা মূলত অবজেক্টে বোঝায়। তাহলে দ্য ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট। কাকে উদ্দেশ্য করে বলছে? মানে মনে মনে দ্য মেড আছে, অতএব মেয়েটি আছে, মেয়েটিকে মিন করছে ইউ। অর্থাৎ সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট, আর যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টে বোঝায়। এই জায়গায় যে থাকে তাকে বোঝায়, সাবজেক্টে বোঝায়। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। তাহলে এক্ষেত্রে কি লিখবো? ইফ, ইউ দ্বারা যেহেতু মেয়েকে মিন করছে, আমরা লিখবো শি। ইফ শি। আমরা এখন টেন্সের পরিবর্তন করব বা ভার্বের পরিবর্তন করব। ক্যান গিভ। ক্যান হচ্ছে মোডাল, গিভ হচ্ছে আর প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা লিখবো কি? প্রেজেন্ট টেন্স আছে, যে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা লিখবো কুড। ইফ শি কুড গিভ। মোডালে পরে আমরা কি জানি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে চেঞ্জ নাই। ক্যান কুড হয়ে গেছে, গিভ গিভ ইট থাকবে। তাহলে আমরা কি আছে? মি আছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কারা বোঝায়? বৃদ্ধ লোকরে বোঝায়, মানে সাবজেক্টে বোঝায়। ফার্স্ট পার্সন সাবজেক্ট। তাহলে আমরা কি লিখবো? শি কুড গিভ হিম। হিম, she could give him some food. তারপর কি আছে দেখি? I have been starving for 2 days. আমি 2 দিন ধরে না খেয়ে আছি। এটা কি সেন্টেন্স? সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ফুল স্টপ থাকলে আমরা বলি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অতএব এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বৃদ্ধ লোকটা মেয়েটাকে বলছে তুমি আমাকে খাবার দিতে পারো, আমি 2 দিন ধরে না খেয়ে আছি, অনাহারে আছি। এর অর্থ হচ্ছে এটা অ্যাসার্টিভ। যেটা অ্যাসার্টিভ, আমরা যেটা একই জনের বক্তব্য আমরা এন্ড দ্বারা যুক্ত করে দেবো। এন্ড added that, এবং সে আরো যোগ করলো, সে আরো বললো। কি বললো? সে 2 দিন ধরে না খেয়ে আছে। তাহলে সাবজেক্ট কে? আই হ্যাভ। আই দ্বারা কারে বুঝাইছে? সাবজেক্ট। সাবজেক্ট কে ছিল? দ্য ওল্ড ম্যান, ফার্স্ট পার্সন যেহেতু। তো আমরা লিখবো কি? ওল্ড ম্যানের পরিবর্তে হি। অ্যান্ড added that he, যেহেতু আছে আই হ্যাভ বিন স্টার্ভিং, নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিব।
অর্থাৎ সকল প্রেজেন্ট টেন্সের সাথে নামের মিল আছে পাস্ট টেন্স যেটা ওইটা নিব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, বাকি দুইটা সেম। তাহলে আমরা লিখব কি হি হ্যাড বিন, হি হ্যাড বিন starving, he had been starving for 2 days। তারপর কি বলছে দা মেড সেড, তখন মেয়েটি কুমারী মেয়েটি বললো, কি বললো হোয়াই ডু ইউ, আপনি ভিক্ষা করেন কেন, কান্ট ইউ ওয়ার্ক, কাজ করতে পারেন না। আমরা লিখবো কি দা মেড আস্কড দা ওল্ড ম্যান, আমরা ইচ্ছা করলে হিও ব্যবহার করতে পারবো। দা মেড আস্কড দা ওল্ড ম্যান, তখন মেয়েটি বৃদ্ধ লোকটি প্রশ্ন করলো হোয়াই ডু ইউ বেক, আপনি ভিক্ষা করেন কেন। এটা কার বক্তব্য, মেয়েটির বক্তব্য। তো আমরা কি লিখলাম দা মেড লিখলাম, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেটের পরিবর্তে লিখলাম আস্কড। সেট সেট মনে মনে অবজেক্ট আছে, কি আছে দা ওল্ড ম্যান আছে, আমরা সেট টু বা সেটের পরিবর্তে লিখলাম আস্কড। তারপরে যেহেতু অবজেক্ট কাকে জিজ্ঞাসা করছে, বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করছে, তাহলে এটা বৃদ্ধ লোকটা এখানে অবজেক্টের কাজ করছে। দা মেড আস্কড দা ওল্ড ম্যান, যেহেতু বলছে হোয়াই ডু বেক, আপনি ভিক্ষা করেন কেন, ডাব্লিউএস কোশ্চেন, যেহেতু উত্তর হাবা না বলা যায় না, তাহলে আমরা কি লিখবো ডাব্লিউএস কোশ্চেনে লিখবো হোয়াই, যেহেতু পার্সন আছে ইউ, ইউ দ্বারা কারে বোঝা অবজেক্টে বোঝা, অবজেক্ট কি আছে দা ওল্ড ম্যান আছে, তাহলে হি, হোয়াই হি যেহেতু পুরুষ, হোয়াই হি যেহেতু ডো আছে প্রেজেন্ট ফর্ম আছে, এর অর্থ হলো বোঝা যাচ্ছে এটা কি ডো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট। হোয়াই হি বেগ, বেগ সাথে এডি বেগড, অর্থাৎ বি টু লিখছি হোয়াই হি বেগড। এবং সেন্টেন্সটা কি মেড, এরপরে যে প্রশ্ন এটাও কি মেয়ের প্রশ্ন, এটাও মেয়ে করছে এটাও মেয়ে করছে, অর্থাৎ আমরা এটা যুক্ত করে দিতে পারি অ্যান্ড অলসো বা এগেন, যেহেতু আরেকটা প্রশ্ন করছে অলসো আস্কড, এবং তাকে আরো প্রশ্ন করছে আস্কড হিম, হিম কারণ হিম লিখলাম, তো বৃদ্ধ লোকের পরিবর্তে যেখানে আস্কড লিখছি ভার্ব, তারপরে হিম লিখছি, দা ওল্ড ম্যানের পরিবর্তে হিম প্রোনাউন ব্যবহার করলাম ভাষার সৌন্দর্যের স্বার্থে। অ্যান্ড অলসো আস্কড, এবং তাকে প্রশ্ন করছে আস্কড হিম, যেহেতু উত্তর হা বা না বলা যায়, কান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না, নো বা ইয়েস বলা যায়, অর্থ হলো এটা হা বা না বলা যায়, ডাব্লিউএস কোশ্চেন না, তো আমরা কি লিখবো এক্ষেত্রে কনজাংশন হিসেবে ইফ, কি আছে পার্সন কি আছে ইউ, ইউ থাকলে কারে বোঝায়, ইউ থাকলে অবজেক্টে বোঝায়, তো অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে দা ওল্ড ম্যান, অতএব ইফ হি ক্যান আছে দিতে আমরা লিখবো কুড, ইফ হি কুডন্ট ওয়ার্ক, টেন্স পরিবর্তন হয়ে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ক্যান প্লাস বি1 ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা কি করছি ক্যানের পরিবর্তে কুড লিখলে এটা পাস্ট টেন্স হয়ে যায়। তারপর কি বলছে বিদ্যালোকে নো, বিদ্যালোকে কি বলছে নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ওল্ড ম্যান, আমরা কি লিখবো এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা আমরা আগে নিয়ে আসবো, দ্য ওল্ড ম্যান যেহেতু রিপ্লাই করছে, কি রিপ্লাই করছে নো, আমরা লিখবো নো থাকলে রিপ্লাই ইন দা নেগেটিভ, আর ইয়েস থাকলে রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ, সে নাবোধক উত্তর করছে, and said that, সে নাবোধক উত্তর করছে এবং বলছে, কি বলছে ইয়েস নো এর জন্য আমরা কি ব্যবহার করছি রিপ্লাই ইন দা নেগেটিভ, তারপরে বাকি অংশ এখন লেখার জন্য আমরা যুক্ত করতেছি আবার and said that, এবং সে আরো বললো, এটা কথা প্রসঙ্গে আমরা ব্যবহার করতে পারি and said that, এবং সে আরো বললো, কি বললো আই এম আনএবল টু ওয়ার্ক, এক্ষেত্রে যেহেতু আই আছে ফার্স্ট পারসন সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে এই সেন্টেন্সে দা ওল্ড ম্যান, তো আমরা লিখবো কি হি যেহেতু আছে কি আই এম আনএবল টু ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম আছে, আই হয়ে গেছে হি, এম যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাবো তাহলে নিয়ম মতে, তাহলে এর সাথে কি ম্যাচ করে ওয়াজ, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, এই হচ্ছে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রিলেশন। Dear learners, to more today. Thanks to all. Assalamu alaikum.